এরপরে প্রশ্ন হলো, আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে, তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো? প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো। মানে আল্লাহ তাআলা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে, এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি, এ হলো ব্যাপার, তাই তো? দেখেন, তাকদিরটা বিশ্বাস করার জন্য। তাকদিরটা কিসের জন্য? বিশ্বাসের জন্য। তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না। পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন, উনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা, আপনার একটা কাজ নিয়ে গেছেন। আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন, যে তার কাছ থেকে কাজটা আদায় করতে গেছেন, যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন। উনি ঘুষখোর হলে ঘুষের বান্ডিল নিয়ে গেছেন, কথার কথা। অথবা উনি যেভাবে গেলে, যারা দিয়ে ধরলে বললে, যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে, আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন। এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপর নির্ভরশীল, উনি দিলে হবে, না দিলে হবে না। এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন, আমার চেষ্টা আমি করতেছি মাত্র, এই তকদির হলো ওই বিশ্বাসটা, আর কর্ম হলো ওই চেষ্টাটা। তকদিরটা বিশ্বাস করার জন্য। এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে, উনি দিলে এটা হবে, আমার কাজটা না হলে হবে না, তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি, তাহলে জীবনও আপনার কাজ আর হবে না। আপনি আপনার চেষ্টা করবেন, বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন, সিদ্ধান্ত নেবেন। উনি দিলেন, ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না, সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা আপনার তাকদিরে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি এটা করে ফেলবেন, তাহলে তাকদিরের মানে কি? তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন, আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা কি করছেন, ফয়সালা করে রেখেছেন। ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য, করতে 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 যেটা কপালে আসবে বুঝবেন ও তোমারে আল্লাহ তাআলা আমার নসিবে রাখছেন। কথা কি বুঝতে পারছি? এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব, যে সুবহানাল্লাহ, আল্লাহ তাকদিরে লিখে রাখছে এই জিনিস আমার জন্য, এই মানুষটা আমার জন্য, খুব ইজ্জত করবেন তখন। তাকদিরের লেখন আসছে আমার ঘরে, মাশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন। এক লোক ওই নামাজের জন্য ডাকছে, আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না, আপনি চেষ্টা করে লাভ নাই, চলে যান। এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না? তো ওই লোক আবার শার্ট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে, চাকরি করে ডিউটি করতে যাইতেছে। তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে, বেটা বয়, কই যাস? কয় কাজ যাচ্ছে। কে কোন কাজ যাবি? আল্লাহ তাকদিরে যা রাখছে তা খাবি, বয়, কোন কাজ যাইতে পারবি না। তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে, অন্য ক্ষেত্রে বুঝে না। তো খোলাসা কথা হলো ভাই, তাকদির মানে কি? আল্লাহ তাআলা কি ফয়সালা রেখেছেন, আমি কি পাবো না পাবো, আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন, এটা আমার বিশ্বাস থাকবে। বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে, কর্মটা কর্মের জায়গায় চলবে। কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে, বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালু, তোমরা তোমাদের কাজ করতে থাকো, যেটা নসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা। কথা কি বুঝাতে পারছি? অতএব তাকদিরে কোন মেয়ে আল্লাহ লিখে রাখছে ওইটা তাকদিরে ফেরেশতার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে উঠে নিয়ে আসবেন, এরকম সিস্টেম নাই। কান্দরে না, হাত ধরে আর কি। জি, আল্লাহকে পাইতে কি মাধ্যম লাগে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা আয়াতে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে যেতে ওসিলা তালাশ করো। এটা তরজমা আমাদের অনেক হুজুররা করেন যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি উসিলা লাগবে, তাহলে এবার কি লাগবে? একজন মাধ্যম লাগবে। এই মাধ্যমটা ধরলে তিনি একেবারে আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবেন, অর্থাৎ দালাল লাগবে, মাধ্যম লাগবে না ভাই। এই আয়াত বাংলা উসিলা আর আরবি আল্লাহর আয়াতের উসিলার অর্থ এক না। আল্লাহ তাআলা এখানে উসিলা বলতে কি বোঝাতে চেয়েছেন এ সম্পর্কে তাফসীর ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী সহ আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, যে ব্যাখ্যা গ্রন্থগুলো আল্লাহ এই কোরআন যার প্রতি নাজিল করেছেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার আলোকে, তার হাতে গড়া সাহাবীদের ব্যাখ্যার আলোকে সেগুলোতে ব্যাখ্যাগুলো সংকলিত হয়েছে। সেগুলোর সবগুলোর খোলাসা প্রায় একই। সেটা কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাওয়ার চেষ্টা করো। এটা হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। কোন ব্যক্তি আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, এরকম কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কন্ট্রাক্টরই দেন নাই। আসলে একটা সমস্যা কি জানেন, আমাদের দেশের মতো যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে অঞ্চলে জায়গায় সাধারণত দুর্নীতি বা অনিয়ম বেশি থাকার কারণে আপনার সামনের দরজা দিয়ে জিনিস কম পাওয়া যায়, পিছনের দরজা দিয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, সামনের দরজা দিয়ে কি নাই, টিকিট নাই, টিকিট শেষ, কিন্তু পিছনে ঠিকই
কালোবাজারের কাছে টিকে আছে। এরকম টেবিলের উপর দিয়ে কিছু নাই, তল দিয়ে হাত ঢুকে পয়সা দিলে ঠিকই হয়। আমরা মনে করি আল্লাহর কাছে বোধহয় এরকমই একই সিস্টেম, মনে হয় ডাইরেক্ট আমল টামল করে হবে না, আল্লাহর কিছু দালাল টালাল হুজুররা আছে, এদেরকে কিছু গুষ্ঠুর দিয়ে দিলে মনে হয় পার হয়ে যায়। এটা ভুল ধারণা। আল্লাহর কাছে এই সমস্ত কোন দালালের সিস্টেম। আমল যে করবে আল্লাহকে সে পাবে, আমল করবেন না হুজুরে টাকা পয়সা দিয়ে ভাষায় ফেলবেন, তাতে কিছুই লাভ হবে না। এরকম কোন সিস্টেম আল্লাহর কাছে নাই। আমল করতে হবে সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ আত্মীয় স্বজনদের অনেককে জাহান্নামে দিবেন। দিবেন কি দিবেন না? তার চাচা আবু তালেব, তাকে পেলেছেন সারা জীবন, অথচ তার জাহান্নামে সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম শাস্তি তিনি পাবেন, তাও তাকে যেতে হবে সেখানে। বুখারী হাদিসে আসছে। কেন? কারণ হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান প্রকাশ করেন নাই। এজন্য নিজের ঈমান আমল থাকলে আপনি মুক্তি পাবেন, না থাকলে আপনি কোনো হুজুরের দোস্ত হইলেও কোনো লাভ হবে না। হ্যাঁ, এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো ইবাদত আছে? ভাই মাজারে কোনো ইবাদত আছে? মাজারে ইবাদত আছে, একটা আমল আছে। সেটা কি? মাজার মানে জিয়ারতের জায়গা, মানে কবর। যে কোনো কবরকে কি বলা হয়? মাজার, মানে জিয়ারত করার জায়গা। কবরস্থানে গেলে একটা আমল আছে, এটা হলো কবর জিয়ারত। সে আমলটা কি ভাই? কবর জিয়ারত। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। হে ঈমানদার বাসিন্দা যারা এই কবরে শুয়ে আছো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা তোমাদের পেছনে আসতেছি, আমরাও এই জায়গায় আসব, তোমরা আগে গেছো, আমরা পরে আসব। আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখিরাতের জীবনে এটা দোয়া করি, কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন, এটাই হলো কবরে যাওয়ার আমল। কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া, দোয়া করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, ফুল দেওয়া, এরকম কোন আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই। সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে, তার কাছে অলৌকিক শক্তি আছে, আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা আপনার ঈমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর ৩-৪টা প্রশ্ন আছে। বৃষ্টি কি বেশি পড়তেছে ভাই? শেষ করে ফেলি, বিসমিল্লাহ। বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয়, তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কি না? প্রথমত ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাসার জিনিস না। প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে, প্রাইভেসি, এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কারো বাসায় যেতে হলে অনুমতি চাও, আসতে পারি কিনা, অনুমতি পেলে তারপর ঢুকো। আজকে আপনি স্মার্ট সাজতেছেন, ভদ্রতা সাজতেছেন, দেখাচ্ছেন 1450 বছর আগে ইসলামে ভদ্রতা শিখাই বসে আছে। আজকে আপনি ভদ্র সাজতেছেন যে কারো বাসায়, কারো অফিসে ঢোকার আগে রুমের বাইরে থেকে সালাম দাও, অনুমতি নাও। অনুমতি যদি না দেওয়া হয়, কোনো শব্দ যদি না পাও, ফিরে যাও। খবরদার অনুমতি ছাড়া কারোর কক্ষে প্রবেশ করবে। কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ, গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর বাড়িতে উকি মারে, তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করবে। চোখ তুলে ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মানে খুব জঘন্য অপরাধ করলে এটা বুঝিয়েছেন তিনি। আমাদের দেশের বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা ছোটবেলায় দেখতাম, কোন বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো পাশের বাড়ির মহিলা ওই বিশেষ করে যখন ইয়ের বেড়া ছিল, কি বলে, মুলিবাসে বেড়া ছিল, তখন আইসা ওখানে সিসি ক্যামেরা সেট করছে। ঠিক না ভাই? ঠিক এমন ভাবে তাকায়, ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে, ঠিক না? এই কাজগুলো হারাম, গুনাহের কথা। তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের উপরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার, এটা গুনাহের কথা, জায়েজ নয় ভাই। আমরা তো আজকাল এরকম অনেক জিনিস করছি। ফেসবুকে তো এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই। একটা গোপন ভিডিও পাইছেন, কারোর ছড়ায় বেড়াচ্ছেন, সে অন্যায় করছে, আল্লাহর কাছে সে শাস্তি পাবে, তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন। কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন, সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন, মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, অশ্লীলতার বিস্তার করতেছেন। এগুলোকে আমরা দোষের কিছু মনে করি না। ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটা কি নেকামলে পাল্লা উঠবে, নাকি আমার এই হাসি তামাশা আমার বদামলে পাল্লা উঠবে। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। এবার মূল প্রশ্নের উত্তরে আসি। আপনার বোন কোন ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, ভুল পথে যাচ্ছে, আপনার মনে হচ্ছে সে বিপদ ডেকে আনছে, তাহলে তাকে আপনি মনিটর করার অধিকার আছে। কারণ সেই মনিটরিংটা তার ভালোর জন্য, সেই মনিটরিংটা তার কল্যাণের জন্য। রোগীকে যেরকম ডাক্তার তার স্বার্থের জন্য, তার কল্যাণের জন্য কাটাছেঁড়া করতে পারে, একই কাজ অন্য আরেকজন করতে পারে না, কারণ অন্যজন করলে এটা সন্ত্রাস হয়, আর ডাক্তার করলে সেটা চিকিৎসা হয়। আপনার বোন সে বিপথে চলে যাচ্ছে, আপনার ছেলে বিপথে চলে যাচ্ছে, এখন তার গোপন বিষয়গুলো আপনি যদি মনিটর না করেন, তাহলে সে সর্বনাশ ডেকে আনবে। তাহলে তার ভালোর জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে আপনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অধিকার আছে। কিন্তু যদি
সেরকম কোনো সম্ভাবনা না থাকে অহেতুক আপনি তার পিছনে লাগালাই করেন, এরকম অনেকে আছে অভিভাবকরা, অযথাই তার পিছনে লাগালাই করতেছেন, অযথাই সন্দেহ করতেছেন, কোনো সন্দেহ করার কারণ নাই, তারপরেও সেটা কিন্তু রোগ, সেটা কিন্তু ভালো কাজ না।